পরিবার আপনাকে ভালোবাসে না, আপনার প্রতিবেশী আপনার উপরে জুলুম করে, আপনার উপরে অত্যাচার করে, দুনিয়ার মানুষের কাছে কত বিচার দিয়েছেন, দুনিয়ার আদালতের দ্বারস্থ হয়েছেন, কোনো কাজ হয় না। আপনি কি একবার চিন্তা করে দেখেছেন যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন ওই মালিকের দরবারে বিচার দিয়ে দেখেন, ওই মালিক আপনার সঠিক ফয়সালা করে দিবে, ওই মালিক আপনার সঠিক বিচার করে দিবে। আপনি হতাশায় ভুগতেছেন, টেনশনে ভুগতেছেন, পেরেশানিতে ভুগতেছেন। নবীজি বলেন, উম্মত তুমি যখন মুসিবতের মধ্যে পড়ে যাও, মনে যখন অশান্তি বিরাজ করে রে উম্মত, তখন তুমি দুইটা কাজ করতে পারো। বলেন তো কয়টা কাজ? তখন তুমি দুইটা কাজ করতে পারো। এক নাম্বার কাজ হলো গরিব মিসকিনকে খাবার দাও। দুই নাম্বার কাজ হলো এতিমদের মাথার মধ্যে হাত বুলাইয়া দাও। যদি গরিব মিসকিনকে খাবার খাওয়াইতে পারো আর এতিমদের মাথায় হাত বুলাইতে পারো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার টেনশন, তোমার পেরেশানি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজিকে জিজ্ঞেস করা হলো, লাইটটা একটু অফ করে দেন কারণ পোকামাকড় ভিতরে চলে যায়। নবীজিকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল ইসলামে খায়র ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন কাজটি সবচাইতে উত্তম? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, ইসলামের মধ্যে দুইটা কাজ উত্তম। দুইটা কাজের মধ্যে একটা কাজ হলো মানুষকে খাবার খাওয়ানো, মেহমানদারি করা, মানুষদেরকে আপ্যায়ন করা। আর দুই নাম্বার হলো মানুষের মধ্যে সালাম বিনিময় করা। কি করা? সালাম বিনিময় করা। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো, যাকে চিনো না তাকে সালাম দাও। সুবহানাল্লাহ। সালাম দিলে কি হবে? নবীজি বলেছেন, তোমার সাথে একটা লোকের শত্রুতা ভাব আছে, এই লোকটাকে যদি তুমি সালাম দাও, সালাম দেওয়ার কারণে তুমি অহংকার থেকে বেঁচে গেলা। আর দুই নাম্বার কারণ হলো, এই লোকটাকে যত বেশি সালাম দিবা তত বেশি এই লোকটা তোমার প্রতি দুর্বল হবে, তোমার শত্রুতা ভাব দূর হয়ে যাবে যদি তাকে সালাম দাও। সম্মানিত হাজিরিন, আমার মামা মাওলানা কারি আব্দুল সামাদ আল কাদরি সাহেব, উনি আমাকে মহব্বত করে একটু সময় দিয়েছেন। আমি আপনাদের সামনে আমার খুতবায় যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমার নবীজির যে হাদিসে মুবারাকা তিলাওয়াত করেছি, আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এই জন্য জীবনটাকে এমন ভাবে সাজাও, আমার নবীর প্রেম দিয়া, আমার নবীর ভালোবাসা দিয়া, আমার নবীজির আদর্শ দিয়া তোমার জীবনটাকে এমন ভাবে সাজাও যেন তুমি কবরে যাওয়ার পরে আমার নবীজি তোমাকে চিনতে পারে। কি করতে পারে? আমার নবী যাতে তোমাকে চিনতে পারে এমন ভাবে তুমি তোমার জীবনকে সাজাও। তোমার জীবনটাকে আমার নবীজির রঙে এমন ভাবে রঙিন করো, হক্কানি বুজুর্গ উলামায়ে কেরাম আল্লাহর ওলিদের রঙে তোমার জীবনটাকে এমন ভাবে রঙিন করো রে, যেন তোমার মৃত্যুর সময়ে তোমার জন্য দুনিয়াবাসী কান্না করি, আর তোমার জন্য যেন দুনিয়ার মানুষ আফসোস করে।
আহারে এই লোকটা বড় ভালো ছিল, এই লোকটা বড় ভালো ছিল। ভালো লোক বেশি দিন দুনিয়ায় থাকে না। মানুষজন যদি তোমার জন্য এই কথা বলে, নিশ্চিত জেনে রাখো মানুষজন তোমাকে ভালো বলেছে, আমার আল্লাহও তোমাকে ভালো হিসাবেই মেনে নিবি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আযওয়াজুহুম উম্মাহাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জানের চাইতে আরো নিকটে। কিসের চাইতে নিকটে? মুমিনের জানের চাইতে নিকটে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে পাকে এই কথা ইরশাদ করেছেন। নবীজি আমার হাদিস শরীফ ইরশাদ করেছেন, قال النبي صلى الله عليه وسلم, একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুমিন হতে পারবে না। তাহলে বোঝা গেল পৃথিবীর সব চাইতে আমার নবীজিকে বেশি ভালোবাসতে হবে। কারণ নবীজির ভালোবাসা ছাড়া এই দুনিয়াতে আপনি যদি বেঁচে থাকেন, নবীজির ভালোবাসা ছাড়া আপনার জীবন সুন্দর হবে না। নবীজির আদর্শ ছাড়া আপনার জীবন সুন্দর হবে না। আমার নবীজির প্রেম ছাড়া কবরে গিয়ে আপনি শান্তি পাবেন না। এই জন্য আমার নবীজির প্রেম নিয়ে চলেন। আমার নবীজি যা কিছু নিয়ে এসেছেন তা আপনি মেনে চলেন। আমার নবীজি যা কিছু থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো, তাহলে আল্লাহ রাসূলের প্রিয় হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আযওয়াজুহুম উম্মাহাত। আমার নবীজির বিবিগণ হচ্ছে সমস্ত মুমিনগণের মা। সমস্ত মুমিনগণের মা কে? আমার নবীজির বিবিগণ। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির বিবিগণ যদি সমস্ত মুমিনের মা হয়, আমার নবীজির স্থান আল্লাহ কত উপরে দিয়েছেন। আমার নবীজির স্থান আল্লাহ কত উপরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো